বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। মাদ চার প্রকার। নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল, নাম্বার 2 মাদ্দে মুনফাসিল, নাম্বার 3 মাদ্দে লাজিম, নাম্বার 4 মাদ্দে আরজি ওয়াকফি। মাদ চার প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। চার প্রকারের মাদ। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে তাকে চিনতে হবে। আচ্ছা, মাদের এটাও একটা চিহ্ন, এই চিহ্নটাকে মাদের চিহ্ন, এই চিহ্নটাকে মাদের চিহ্ন। তো মাদের মাদ্দে মুত্তাসিলও একই চিহ্ন, মাদ্দে মুনফাসিলও একই চিহ্ন, আর মাদ্দে লাজিমও একই চিহ্ন। মাদ্দে লাজিম, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম, এই তিনটে মাদকে চেনার জন্য, পার্থক্য বোঝার জন্য সর্বপ্রথমে আমাদের আসছে মাদ্দে মুত্তাসিল। এক নম্বরে আছে মাদ্দে মুত্তাসিল। তাই মাদ্দে মুত্তাসিলকে চিনতে গেলে দেখতে হবে এই যে হামজা, এই যে ছোট্ট হামজাটি, আইনের মতো দেখতে হামজা। এই হামজা যখন এই মাদ্দের হুরুফে মাদের একই শব্দের মধ্যে আসবে, হুরুফে মাদের একই শব্দের মধ্যে আসবে, তখন সেটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। হুরুফে মাদের পরে যখন হামজা একই শব্দের মধ্যে আসবে, তখন সেটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। হুরুফে মাদ বলতে আপনার আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এবং এই তিনটের মাদ্দা সমতুল্য যারা আছে, খাড়া জাবার, খাড়া জির, উল্টো পেশ, এই জায়গাকে বলা হয় হুরুফে মাদ। এই ছয়টিকে বলা হয় হুরুফে মাদ। আমরা পড়েছি হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তিনটেকে হুরুফে মাদ বলা হয়, হুরুফে মাদ্দা। এবং এই তিনটে সমতুল্য যারা আছে, খাড়া জাবার, খাড়াজের, উর্ধ পেশ, এই তিনজনা, এই ছটি জায়গার সঙ্গে যখন হামজা একই শব্দের মধ্যে আসবে, তখন সেটাকে বলা হবে মাদ্দা মুত্তাসিল। মনে করেন আলিফ মাদ্দার সাথে হামজা একই শব্দের মধ্যে এসছে, এর মধ্যে মুত্তাসিল। বা হামজা দ্বিতীয় শব্দে এসছে, মধ্যে মুনফাসিল। এরকম ইয়া মাদ্দার সাথে হামজা একই শব্দের মধ্যে এসছে, মধ্যে মুত্তাসিল। হামজা দ্বিতীয় শব্দে এসেছে, তো মধ্যে মুনফাসিল। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জাবার, খাড়াজের, উল্টো পেশ, এর সাথে এই শব্দের মধ্যে যদি হামজা একই শব্দের মধ্যে এসে যায়, তাহলে সেটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। যেমন এটি আছে যা আ, হুরুফে মাদ আলিফ মাদ্দা আছে, এই জন্য এটা হুরুফে মাদ। হুরুফে মাদ্দা, হুরুফের মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। ইজরাটি মুখস্থ করে নেন। ইজরা হবে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সাতাল্লি ভাই ইজরাটি বলেন। যে ইজরাটি বলেন, যে ইজরাটি বলে দিলাম। পূর্বে মাদ্রাসে এসেছে, হুরুফে মাদার তারপরে পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। হুম। পূর্বে মাদ্রার পরে হামজা একই শব্দের মাঝে এসেছে, তাই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। তাই একে মাধ্যম মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ তিন টান দিয়ে থেকে পড়তে হবে না। তিন নয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে। সাত্তার ভাই মিউট করে নেন। ওয়াহিদুল ভাই এটি পড়েন। মিউট করে নেন, মিউট করে নেন, পুরো পড়াটি পড়েন, তারপরে ইজরা করবেন। যা জি। হুরুফে মাদের পরে হামজা এসেছে, হামজা একই শব্দের মধ্যে এসেছে।
একই শব্দের মধ্যে হামজা এসেছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। একে দুই, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। গুণনা নয়, টান দিয়ে। টান দিয়ে পড়তে হবে। জি, যেমন। যেমন যা আ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ওইদিন ভাই মিউট করে নেন। হুজুর, তাহলে এখানে ওই যে মাদ্দা আছে, মাদ্দার কোনো মানে উচ্চারণ হবে না, তাই তো? জি, ওই তো ওই জন্য বলা হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে হুরফে মাদ্দার। মাদ্দা থাকলে শুধু 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওটার কোনো মানে আকার ওকার কোনো কিছু যোগ হবে না, শুধু তিন না, আলিফ পরিমাণ টানটাই দিতে হবে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে আর উপরে এই চিহ্নটা থাকলে সেটাকে মাদ্দে মুত্তাসিল বলা হবে। আলিফ ঠিক আছে, মাদ্দা, ওটা বুঝলাম, কিন্তু যে কোনো মাদ্দা। হুজুর এখানে শোনেন, যে কোনো মাদ্দার পরে উপরে যদি এই চিহ্নটা থাকে আর সাথে হামজা জুড়ে থাকে, সেটাকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। বলেন কি বলছেন? হামজা একই শব্দের সাথে জুড়ে আছে, এটা মানে একই শব্দের সাথে জুড়ে আছে, এই বিষয়টা মানে বুঝতে পারছি না। যা একটা শব্দ, আর এখানে দেখেন ফি আমরিনা, ফাইয়াজের ফি, এটি একটা শব্দ, আর আমরিনা এটি একটা শব্দ। বুঝতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে এবার কলু, এটা একটা শব্দ। ইন্না, হুম, এটা এটা একটা শব্দ। হুম, বুঝতে পেরেছেন মানে? ঠিক আছে। আর এখানে এটা আছে একই শব্দ, যা আ, সিয়াত। ঠিক আছে, সোহেল ভাই মিউট করে নেন। জাকির ভাই এটি পড়েন, জাকির ভাই। সিন ইয়াদের সি আত। হামজা তা যাবার আত। হামজা তাজাবুর আত। সি আত। জি, এই যেটা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে জি, ইয়া এটি মাদ্দা বলে। এটি ইয়া মাদ্দা, তো ওই জন্য এখানে ইয়া মাদ্দা যেটা ওইভাবে করার দরকার নেই, এটা হুরিফে মাদ্দা। হুরিফে মাদ্দা তিনটি, আলিফ এ মাদ্দা, হলো- ইয়া মাদ্দা, ও মাদ্দা। তার মধ্যে এটা একটি। হুম, তাই হুরিফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। হুম। তাই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে যেটা মুখস্থ করে নেন, হুরিফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। বলেন। ওরূপে মাদ্দা, মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে মাদ্দে মুস্তা কি বলে? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুস্তাসিল। এখানে আসে দেখেন, যদি পড়তে পারেন তো পড়ে নেবেন। তাই একে মাদ্দে মুত্তাসিল বলে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর হামজার উপরে যাবার ইজরা করেন। হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের উপর আছে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। তার উপরে সাকিন এসছে, ডান দিকে ওপরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তাই সাই, যেমন আমি সাই তা, সিয়াত, জের আছে না? যেমন সি দাঁত। জি, সিয়াত। ঠিক আছে, জাকির ভাই মিউট করে নেন। যে আরো একটা আহ একই শব্দ কোনটা বা দ্বিতীয় শব্দ, দুটো শব্দ কোনটা সেটা চেনার জন্য সবাই ফলো করেন, একটু দেখেন। এই যে এই ছোট হামজাটা আছে, এটা যেই শব্দের সঙ্গে আসবে, এই ছোট হামজাটি, এই ছোট হামজা আইনের মতো দেখতে, এই হামজাটি যে শব্দের সাথে আসবে সেটা একই শব্দের সাথে আসে, মাদ্দা মুত্তাসিলের সাথে আসে, একই শব্দের মধ্যে। আর দ্বিতীয় শব্দে মাদ্দে মুনফাসিল যেটা, সেটা হচ্ছে হামজা এরকম দ্বিতীয়, এই লম্বা হামজা যখন আসবে তখন মনে করবেন এখানে দুটো শব্দ আছে আর হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আছে। এই লম্বা হামজাটা
দ্বিতীয় শব্দের শুরু থেকে আসে, আর এই ছোট হামজাটা একই শব্দের সাথে মিলে আসে। এই লম্বা হামজা যেটা আলিফের উপরে যাবার, এটাকে আমরা হামজা বলা হয়। আলিফ সর্বদা খালি থাকে, আলিফ উপরে যাবার জের পেশ লেগে গেলে হামজা হয়ে যায়। তো এই লম্বা লম্বা নকল, এটা অ্যাকচুয়ালি নকল নকল হামজা, এটা ছিল আলিফ, জবর এসে যাওয়ার কারণে হামজা হয়েছে। তো এই লম্বা নকল হামজা যেটা, এই লম্বা হামজাটা যখন আসবে হুরুফে মাদের পরে, এই যে মাদের চিহ্ন দেয়া থাকে, এই মাদের পরে যখন এই লম্বা হামজাটি আসবে, তখন মনে করতে হবে এটা মাদ্দে মুনফাসিল। এটা এই হামজাটা দ্বিতীয় শব্দের শুরুতে আসে, আর ছোট হামজাটা একই শব্দের মধ্যে থাকে, ওটা মধ্যে মুত্তাসিল। আচ্ছা, সে এটা পড়েন, তাজুল ভাই পড়েন এটি। সু উ বানান করেন। সিন পে সু, সিন ওয়াও পে সিন সু। ও পে সু, হামজা পে সু, সু উ। জি, ইজরা করেন। হুরুফে হুরুফে মাদ্দার পরে হামজার একে শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। হুম। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার উপরে পেশ এসে পেশকে হারাকাত বলে, হারাকাতকে টান দিয়ে পড়তে হয়, হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। যেমন যেমন সু ও। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। আমার আমার হুজুর, এর আগে আমি 3টা ক্লাস করিনি। আচ্ছা, দেখে নেবেন, ক্লাস রেকর্ড ভিডিওটি ভালো করে দেখে নেন। এর আগের 3টে ক্লাস মানে একটু ছেলেদের আজকের দেখা 21 নম্বর হয়নি। সবক হচ্ছে, আর একটা সবক বাকি আছে, 22 নম্বর সবকটা দেখে নেন, পিছনে পড়াগুলো দেখেন, এটা শেষ হয়ে গেলে আপনাদের আবার পরীক্ষা হবে। আচ্ছা, এটি হলো ঠিক আছে। জি ঠিক আছে, এটি হলো আপনার মাদ্দে মুনফাসিল, ওটা ছিল মাদ্দে মুত্তাসিল, এটা হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে, মুনফাসিল। জি, মাদ্দে মুনফাসিলকে চেনার জন্য কি দেখতে হবে? এই লম্বা হামজাটা দ্বিতীয় শব্দের শুরুতে আসবে, একই শব্দের মধ্যে থাকবে না। মাদ্দে মুত্তাসিল ছিল ছোট হামজা একই শব্দের সঙ্গে মিলে, আর মাদ্দে মুনফাসিল হলো এই লম্বা হামজাটি একই শব্দের সঙ্গে মিলে থাকবে না, দ্বিতীয় শব্দের শুরু থেকে থাকবে, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে চেনার জন্য দুটো জিনিস দেখতে হবে। একটা দেখতে হবে হামজা একই শব্দের সঙ্গে মিলে নেই, আবার হামজাটি লম্বা হামজা, এটাকে বলতে হবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন এর ইজরাও কিরকম হবে, দেখেন হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের শুরু থেকে এসেছে, হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, দুটো টান একই রকম হবে, 2 থেকে 3 আলিফ। তো ইজরা হবে হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সোহেল ভাই পড়েন এটি। মানে আমরিনা, মাইক্রোফোনটা কাছে নিয়ে পড়েন, আওয়াজ খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে না। ফি আম ফি আমরিনান, ফি আমরিনা। মোনালিসা, ফি জি, আমরিনা। জি, বানান করেন। ফায়াজের ফি, হামজা হামজা মিম জাবার আম, রজের রি, ফি আমরি, নুন নুন আলিফ জাবার না, ফি আমরি না। কি ইয়া সেখানে ডান দিকে, হুজুর এটার মানে ইয়া মাদ্দার ইটা পড়তে হবে না জি, আলাদা ইয়া হবে? ইয়া মাদ্দা, ওই জন্য হুরুফে মাদ্দা বলা হবে এটা।
আচ্ছা। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। আহ, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুন ফাসিল জি বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হামজার উপর জবর ইচ্ছে হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, এটা মিম সাকিন। হ্যাঁ, মিরাজ মিমের সাকিনের। উপর সাকিন আছে। হুম। হ্যাঁ, মিমের উপর হ্যাঁ। সাকিন এসছে। সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে জি, হয়। এটাও এটাও বলতে পারেন, এটা হচ্ছে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ র এসেছে, তাই মিমকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। ও, ইজহারে সাফাবি হবে এটা। জি হুম। রয়ের নিচে জের এসছে, যেটা হচ্ছে হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়। না না, রয়ের নিচে জের আছে, রকে বারিক করে পড়তে হবে। জি, বারিক করে তাই না পড়তে হুজুর? হবে। জি, হারাকাত জলদি পড়তে হবে। হুম। জি। আলিফের ডান দিকে জবর এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি আমরিনান। ফি না না, আমরিনা। ফি আম ফি আমরিনা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এটি পড়েন। সাত্তার আলী ভাই, এটি পড়েন। জি। قالوا إنا কপালি ক লাম পেশলু কলু আলিফ নুন ইন নুন যাবেন না কলু ইন্না আলিফের ডান দিকে যাওয়া আছে তাই আলিফ মাদা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা হুরুফে মাদ্দা হওয়ার পরে দ্বিতীয় শব্দের আগে হামজা এসেছে, তাই একে মাদ্দে সাফাবি বলে। মাদ্দে মুনফাসিল। মাদ্দে স্বাভাবিক মাদ্দে মুনফাসিল বলে। হুম। তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। হামজা তারপর নিজে জের এসে যেটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসবিহ ওয়ালা অক্ষরকে 2 বার পড়তে হয়, একবার ডান দিকের অবস্থায় মিললে একবার নিচে নিয়ে তাসবিহ এসেছে তাই নুনকে গুণ না করা অজীব। উম, নুনের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন। কি কলু ইন্না। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, মিউট করে নেন ভাইজান। আচ্ছা, ওয়াহিদুল ভাই পড়েন এটি। ইন্না ইন্না আনজারনা আনজালনা। জাল। আনজালনা জি, জা বানান লাম যাব জাল নু যাবার না, নু আলিফ যাবার না, জাল না। আলিফ জি, নু যাবার আন, নু যাবার না, দুন আলিফ আন্না, জাবার না। নুন আলিফ যাবার না, আহ, জাল আলিফ যাবার যা, হামজা জাল নুন যাবার লাম জাল, আনজালনা। হামজা নুন যাবার আন। হামজা নু যাবার আন, জাল লাম যাবার জাল, হুম। আন জাল, নু আলিফ যাবার না, ইন্না আনজালনা। জি, এইটা করেন। আলিফের হামজার নিচে যে এসছে যেটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদির এসছে, তাসদিরকে এ, ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। নুনের উপরে মাদ্দে মুত্তাসিল, না, হুরুফে মাদ। আলিফ মাদ্দা আছে, এই জন্য এটা হুরুফে মাদ। হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মুনফাসিল, তাই ওটা আগেরটা মুত্তাসিল ছিল, এটা মুনফাসিল। হ্যাঁ, মুন মুন ফাসিল বলে, তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি। নুন সাকিনে হামজার উপর জাবার। হামজার পরে জাবার আসছে, জাবারটা আলিফ হারাকাত। মাদ্দাকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের পরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ডানের অক্ষর সঙ্গে নুন মিলিয়ে পড়তে সাকিনের হয়। পরে
হুরুফে নুন ইকফা সাকিনের 15টির ওপরের মধ্যে যা হ্যাঁ, এসেছে, জি। নুন সাকিনের পরে হুরুফে পুনর্চক্র পরে এ, জাল এসছে তাই এ, তাই জাল নুন এসছে তাই নুন তাই সাকিনের আওয়াজকে নুন সাকিনকে আওয়াজকে নাকে তুলে একালে একালি পূরণ গুণা করে পড়তে হবে। একালি পরিমাণ একালি পরিমাণ নাকে তুলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুন্নাহ করে। গুণনা করে পড়তে হবে। জায়ের উপর যাবার। যার উপরে জাবার আসছে জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন হচ্ছে সাকিন বলা অক্ষরকে ডানের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর নুই নু নু আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জাবার এসছে তাই আলিফ মাদ্দাকে একলে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন্না আ আ আনজালনা। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ওইদিন ভাই মিউট করে নেন। এখন দেখেন মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে মুত্তাসিল হয়ে গেল, মাদ্দে মুনফাসিল হয়ে গেল, এখন হবে আপনাদের মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম বলা হয় ওই হুরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাজদিদ আসে। সেম হুরুফে মাদ একই থাকবে, তার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাজদিদ আসে সেটাকে মধ্যে লাজিম বলা হয়। আর এখানে টানটা একটু ওদের থেকে বেশি হবে, এখানে টান হবে একে 3 থেকে 5 আলিফ পরিমাণ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। মধ্যে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ, ওদের থেকে টান বেশি হবে, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন হুরুফে মাদ, এ খাড়া জাবার এসছে ওই জন্য এটা হুরুফে মাদ। আর এখানে উপরে মাদের চিহ্ন আছে হুরুফে মাদ। আর দেখেন লামের উপরে আছে সাকিন, লামের উপরে আছে সাকিন, ওই জন্য এটা হবে মাদ্দে লাজিম। তাই এটা কি হবে? হুরুফে মাদের পরে সাকিন এসেছে তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদের পরে তা সাকিন এসেছে তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাজদিদের ইজরাত সেম হবে। হুরুফে মাদের পরে তাজদিদ এসেছে তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এমনি সোহেল ভাই পড়েন এটি শুরুটা। সোহেল ভাই। আচ্ছা, সোহেল ভাই আসতে পারছেন না, তাজবুল ভাই পড়েন। তাজবুল ভাই, জি পড়েন। আল আল আ আল আন আল আনা 3 থেকে 5 আলিফ টান, আটা টান দিতে হবে। আ আল আনা জি, বানানি জিরা করেন। হামজা লাম জবর আল আল, টান দিয়ে বলেন। আল হামজা লাম জবর আল হুম। হামজা খরা জবর আ আল আ নুন জবর না আল আ না জি, ইজরা করেন। হুরুফে মাদের পরে সাকিন এসেছে হরুফে মাদের পরে সাকিন এসেছে বলেন তারপরে যেটা একটু তাই একে মাদ্দে লাজিম বলে। তাই একে মাদ্দে লাজিম বলে একে তিন একে থেকে হুম, থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি। তারপরে যেগুলো করেন হামজার উপরে তারপরে খাড়া আপনার যাবার। হামজার উপরে খাড়া যাবার এসেছে খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য সুতরাং নরম আওয়াজে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক নরম নয়। এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি, নুনের উপর যাবার এসেছে যাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন আল আনা জি, মাশাআল্লাহ, সুন্দর করেছেন।
ঠিক আছে, মিউট করে নেন। জাকির ভাই পড়েন এটি। জাকির ভাই, জি। জিম জবর হাজ, জিম পেশ, জিম ওয়াও জিম, পেশ জু, জি। হা, জিম ওয়াও পেশ জু, হা, হা জু টান দেন, কা, হা টান দেন, 3 থেকে 5 আলিফ। হা, হাজু। হুম। জু কা, জি। হা, জু কা। ইজরা করেন। হুরুফে হরুপে মাদের মাদ্দার পরে। পরে, হুম। হরুপে মাদের পরে, তাশদীদ হরুপে এসেছে, মাদের পরে তাজদিদ এসেছে, তাই একে মাদ্দে হরুপে লাজিম মাদের বলে। পরে একে মাদ্দে লাজিম বলে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। তারপর তাজদিদ আলা অক্ষরকে দুবার পড়তে দুবার হয়। পড়তে, একবার ডান দিকে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার নিজে নিজে। জি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাদ্দা বলে, অমাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়। তাই হাজিম পেশ, হাজিম জবর হা, হাজুকা। জু কা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। হাজুকা। ঠিক আছে, জাকির ভাই মিউট করে নেন। ওয়াহিদুল ভাই এটি পড়েন। ওয়াস ওয়াস সাফাতি। সা নয়, সৎ পুরো কর। সফাতি। সাফাতি। জি। অস, স টান দিতে হবে। স জি। ওয়াসফাতি। জি, ইজরা করেন। ওয়া সোয়াদ জবর ওয়াস, সোয়াদ জবর, সোয়াদ খাড়ে জবর স, সদ খাড়া ফা সোয়াদ, দাবার স। সোয়াদ সোয়াদ ফা খাড়ে জবর স, ফা, ফা খাড়ে জবর ফা, জি। তেজে তি, ওয়াসফাতি। জি। ইজরা। ওয়ার, ওয়ার মাথায় জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। সদের উপরে এখানে হুজুর, এখানে তো তাসদির তা- এসছে এখানে। তাই যদি এটা করেন, যেটা করার করেন না, যেটা না হবে আমি বলে দেবো। আপনার যেটা মনে চায় সেটা বলেন, ভুল সদের গেলে বলে উপরে যে দেবো। জি। তাসদির এসছে, হুম। তাসদিরকে ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। জি। সদের উপরে এখানে খাড়া যাবার। মাদ্দে, জি, খাড়া যাবারটা হচ্ছে খাড়া হুরুফে যাবা। মাদ। হুম হুম। সদের উপরে খাড়া যাবা মাদ্দে, উম, পরে মাদ্দের পরে তাজদিদ এসেছে, তাসদির এসছে, তাই একে তাই একে মাদ্দে মাদ্দে, লাজিম বলে। মাদ্দে লাজিম বলে। তাই তাই একে 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 হুম। তে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে পড়তে হবে। হয়, পড়তে হবে। জি। ফায়ের ওপরে খাড়া জাবার এসছে, ফায়ের ওপরে তাসদির এসছে, তাসদির অক্ষরকে ডানের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। ফায়ের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারকে আলিফ, 1 আলিফ পরিমাণ টান, এক পরিমাণ, সুতরাং আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ, যেমন ওয়াসফাতি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে মাদ্দে লাজিম। হুরুফে মাদের পরে যদি তাজদিদ আর সাকিন আসে, মাদ্দে লাজিম হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন তুকাল দিবান, এটা হচ্ছে আপনার মাদ্দে আরজি অকফি।
মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, সবকটা আমি হালকা করে পড়ে দিচ্ছি, সময় থাকলে আপনাদের দিয়ে পড়াবো, না তো দ্বিতীয় লিঙ্কে গিয়ে পড়াবো। সময় দেখিয়ে দিয়েছে, তো এই জন্য এটা হবে তুকাজ্জিবান। তাফিজ তু, কাফ জাল জাবার কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বা আলিফ নুন জাবার বাম, তু কাজ জিবান। এটা মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মাদ্দে আরজি ওয়াকফিকে কিভাবে চিনবেন? এখানে তো উপরে কোনো মাদের চিহ্ন নেই, এখানে চিনবেন কিভাবে? ওখানে যেমন এরকম চিহ্ন ছিল, উপরে একটা আলিফের মতো ছিল, মাদ্দে লাজিমের, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিলের, এরকম একটা মাদের চিহ্ন ছিল। এখানে আপনার মাদ্দে আরজি ওয়াকফি কোনো চিহ্ন নেই। এখানে কি থাকবে, কিভাবে চিনবেন এটা মাদ্দে আরজি ওয়াকফি? মাদ্দে আরজি ওয়াকফিকে চিনতে গেলে দেখবেন শেষে আলিফ মাদ্দা, অথবা ইয়া মাদ্দা, অথবা আপনার ওয়াও মাদ্দা, বা খাড়া জাবার, খাড়া জের, বা উল্টো পেশ, এদের সমতুল্য যারা আছে বা তারা, সেই তিনটে। তাহলে এই আলিফ মাদ্দার পরে যদি এখানে পড়া না থাকে, বা আয়াত শেষ হয়ে যায়, বা ওখানে আমি কোনো কারণে থেমে যাই, যদি তারপরে পড়া না হয়, তাহলে সেই মাদ্দাটাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে সেখানে। সেটাকে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। আর একবার বোঝেন, মনে করেন আলিফ মাদ্দার পরে এখানে আমি থেমে গেছি, এই নুনের উপরে আমি থেমে গেছি, এরপরে আর পড়া নেই বা আমি পড়ছি না, তাহলে আলিফ মাদ্দাকে এক আলিফের জায়গায় 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। এক আলিফ টান দিলে হবে না, যেহেতু আমি এখানে থেমে যাচ্ছি, থেমে যাওয়ার কারণে এটা 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হবে মাদ্দে আরজি ওয়াকফি। ওয়াকফ মানে থেমে যাওয়া। যেখানে ইয়া মাদ্দা আছে, ইয়া মাদ্দা একালিফ টান আছে, আমরা সবাই জানি ইয়া মাদ্দা একালিফ টান। যদি ইয়া মাদ্দার পরে এখানে আমি থেমে যাই, এর পরে যদি পড়া না হয়, তাহলে থেমে যাওয়ার কারণে এখানে 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। এখানে আছে আপনার ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দার পরে যদি এখানে পড়া না হয়, যদি থেমে যাই, এখানে থেমে যাওয়ার কারণে এক আলিফের জায়গায় 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। একে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। যদি এখানে আমি না থামি, তাহলে ওই একালিপ টান থাকবে। আর যদি থামি, একালিপের জায়গায় টান বাড়িয়ে 3 থেকে 4 আলিপ টান দিতে হবে। এটাকে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। দেখেন, তুকাজ দিবান বানান করেছি আগে, ওই জন্য ইজরা করে নেন। তায়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপর তাজদিদ আসছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটাই নিজেরা দেখেন। হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা মানে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে থেমেছি, এখানে থামা হচ্ছে, এখানে আর পড়া হচ্ছে না। হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি বলবেন? হুরুফে মাদ্দার পরে থেমেছি, এই যে হুরুফে মাদ্দা এসে আলিফ মাদ্দা, হুরুফে মাদ্দার পরে এখানে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে আহ 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, সবকটা আমি পড়ে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের দিয়ে পড়াবো ইনশাল্লাহ। নাস্তাইন, নুন সিন যাবার নাস্তা যাবার তা, নাস্তা। আইন ইয়া, নুন জের ইন, নাস্তাইন। নুনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই হচ্ছে নিজেরা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ওই জন্য এটা হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দার পরে এই নুনের উপরে থেমেছি, নুন হুরুফে মাদ্দার পরে থেমেছি, থামার অক্ষরটা যে কোনো হতে পারে। তো হুরুফে মাদ্দার পরে থেমেছি, একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 5 আলিফ, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদের পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফি 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, হুরুফে মাদের পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর সাকিন এসে সাকিনাল অক্ষরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন নাস্তাইন,
এখানে এক আলিফ টান দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু থামার কারণে 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। একে মাদ্দে আরজি আকি বলে। যেমন নাস্তাঈন, তা'লামুন, তাইন যাবার তা, আলাম যাবার লা, তা'লা, মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন। তার উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর সাকিন এসে সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও মাদ্দা, ওই জন্য এটা হুরুফে মাদ্দা বলা হবে। হুরুফে মাদ্দার পরে থেমেছি, এখানে থেমেছি, তাই একে মাদ্দে আরজি অক্ফি বলে। মাদ্দে আরজি অক্ফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদের পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি অক্ফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তা'লামুন, দেখছেন এখানে আছে সব একালিক ও টান আছে এগুলো, কিন্তু থামার কারণে সব 3 থেকে 4 আলিফ করে টান দিতে হবে। যেমন তুকাজ্জিবান, নাস্তাঈন, তা'লামুন। জি, এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে, তাহলে আপনারা সুন্দরভাবে পটি করে নেবেন। জি, আপনাদের পুরো সবকটা ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে। আপনারা ভিডিও রেকর্ড দেখে দেখে পড়াটি সুন্দরভাবে দেখে নেবেন। ঠিক আছে, আজকে পড়া দেওয়া হলো সবক নাম্বার 21, মাদ্দের বর্ণনা। মাদ 4 প্রকার: মাদ্দে মুত্তাসিল, এটা হলো মাদ্দে মুত্তাসিল। নাম্বার 2 মাদ্দে মুনফাসিল। নাম্বার 3 মাদ্দে লাজিম। নাম্বার 4 মাদ্দে আরজি অকফি। এই পড়ে আজকে আপনার দেওয়া হলো, আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন। এর পরের ডেটে আপনাদের পড়া হবে সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। ঠিক আছে, এই লিঙ্কের সময় হয়ে গেছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদেরকে পিছনে পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।